জান্নাত জাহান্নাম সম্পর্কে সামান্য সময় আলোচনা করব। আমি এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আলোচনা করার, আমরা যা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বা সামনে যারা উপস্থান রয়েছি সবাইকে শুনে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নাম, জান্নাত দুটা জিনিস, একটা আরেকটার উল্টো। জান্নাত হচ্ছে যে জায়গায় শ্রেষ্ঠ আরাম নিয়ামত বিদ্যমান, আর জাহান্নাম হচ্ছে শ্রেষ্ঠ জঘন্যতমর কষ্ট যে জায়গার মধ্যে, তাকে বলে জাহান্নাম। তার মানে হলো জান্নাত আর জাহান্নাম দুটো একটা আরেকটার সম্পূর্ণ উল্টা বিষয়। রাত্র আর দিন যেমন হর্ষা ও অন্ধকারে বোঝা যায়, অনুরূপভাবে কষ্ট আর আনন্দের মধ্যে একটা আরেকটার উল্টা জান্নাত আর জাহান্নাম। জান্নাত হচ্ছে মানুষের ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে উপহার দিবেন, এই উপহার হলো জান্নাত। আর জাহান্নাম হচ্ছে মানুষের পাপাচারের কারণে, গুনার কারণে যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, কঠোর শাস্তি, যেটাকে জাহান্নাম বলা হয়। প্রশ্ন হলো জাহান্নামীরা কারা হবে? জাহান্নামী কারা হবে? জাহান্নাম বলতেই আমরা বুঝি, জন্মের পর থেকে আমরা জাহান্নামের কথা শুনে এসেছি, আর জান্নাতের কথাও শুনছি। তামাম নবীরা জান্নাত জাহান্নামের কথাগুলা মানুষের সামনে উপস্থাপন করেছেন, বিদায় সবার জানা। কোরআন আল কারীম বলছে জাহান্নামে মুমিনেরাও যাবে। জাহান্নাম যে কত কঠিন হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামে কি রয়েছে? জাহান্নাম হলো একটা গাঠি, ওতপোতে বসে আছে। জাহান্নামের ইন্ধন হবে পাথর। এত কঠিন আগুন, যে আগুন ঠান্ডা করার জন্য কাঠ দিয়ে সম্ভব নয়, গাছ দিয়ে, দরখ দিয়ে সম্ভব নয়। এই আগুনের চিৎকার বন্ধ করতে হলে মানুষ এবং পাথরের প্রয়োজন হবে। পাথরগুলা জ্বালিয়ে বর্ষ করে দেয়, এবার তো কঠিন আগুন। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের জাহান্নামে চিৎকার করবে মানুষ, পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামে কোনো শোভনীয় খাবার দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান, কোনো ঠান্ডা পানীয় দেওয়া হবে না। ওয়ালা শারাবা, পান করার জন্য কোনো শরবত পানি দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কি দেওয়া হবে? মানুষের শরীর থেকে পচা রক্ত আর পুজ যেগুলা বাইর হয়, মানুষের শরীর জ্বালা, আগুনে জ্বলার পরে যে পুজ বাইর হয়, এই পুজগুলা জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। তারা পান করার জন্য আল্লাহর কাছে চিৎকার করবে, আল্লাহ অন্ততপক্ষে সামান্য আহার দাও। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য ব্যবস্থা করে রেখেছেন কি? শরীর থেকে দূষিত যে পুজ বাইর হয়, এই পুজগুলা খাওয়ার দেওয়া হবে। কাঁটাযুক্ত, বিষাক্ত কাঁটাযুক্ত জিনিস দেওয়া হবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা, সম্পূর্ণ হিসাব, সম্পূর্ণ গুনার হিসাবগুলা
জাহান্নামে দেওয়া হবে। ভাই সব বড় কঠিন একটা ব্যাপার জাহান্নামটা। জান্নাতি মুমিনেরা জাহান্নামী ভাইদেরকে বলবে, জাহান্নামী মুমিনদেরকে বলবে, ও মুমিনেরা তোমরা জাহান্নামে আসলাই কেন, তোমরা জাহান্নামে গেলায় কেন? ওরা বলবে, মুসলমানেরা, জান্নাতি মুসলমানেরা জাহান্নামী মুসলমানদেরকে, জাহান্নামী মুমিনদেরকে ডেকে বলবে, ও মুমিনেরা একা মসজিদে একত্রিত হয়ে আমরা তো নামাজ পড়েছিলাম, তুমি আমার সাথে নামাজ পড়তেছিলাম। মূল কথার কারণ হলো, কোন কারণে মুসলমানেরা জাহান্নামে যাবে? ও ভাই সাহেব, জাহান্নাম তো মুসলমানদের জন্য নয়, জাহান্নাম হলো কাফিরদের জন্য, যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, শিরিক করেছে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানালো। কিন্তু মুমিনেরা যখন জাহান্নামে চলে যাবে, তাদেরকে মুমিনেরা যখন জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও মুমিনেরা তোমরা কেন জাহান্নামে গেলে রে? আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়লাম, আমাকে যেমন কবরস্থ করা হলো তোমাকেও কবরস্থ করা হলো। তুমি যে নবীর কলিমা পড়েছিলা, আমিও তো কলিমা পড়লাম, আমি আজকে জান্নাতে আসলাম, তুমি জাহান্নামে গেলা কেন? ও মুমিনেরা কেন তুমি জাহান্নামে আসলা? জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম যারা জাহান্নামীরা বলবে, ও মুমিন ভাইরা, আমরা জাহান্নামে আসার প্রথম কারণ হলো তোমার সাথে একসাথে বিবাহ, আমরা মুসলিম তরিকায় বিবাহ করেছি, মুসলিম হিসাবে আমরা নামাজ পড়েছি, মাথায় টুপি দিয়েছি, আর তোমার মতো আমি মাঝে মাঝে ভালো কাজও করেছি, রোজাও রেখেছি। কিন্তু আমি জাহান্নামে আসার কারণটা হলো, আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ফেসে গেলাম আল্লাহর সামনে। কেমনে ফেসলাম? লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই সাহেব, তুমি নমাজি ছিলা, আমি কিন্তু নমাজি ছিলাম না। তুমি মুসলমান, আমি মুসলমান, কিন্তু দুনিয়ার জমিনে তুমি নমাজি ছিলা। ওয়ালাম নাকু মিনাল মুসলিমি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নমাজিদের মধ্যে ছিলাম না। হ্যাঁ, বিদায় মুসলমান ছিলাম। তুমি যে মসজিদে নামাজ পড়েছো, আমিও মসজিদে নামাজ পড়েছি, কিন্তু আমি হক্কানি নমাজি ছিলাম না, আমার নামাজে কমজোরি ছিল, আমি মুসল্লি ছিলাম না। আর কি কারণে আপনারা জাহান্নামে আসলাম? জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও মুমিনেরা, এতিমদেরকে আমরা খাইতে দিলাম না, এতিমদের খানিগুলো আমরা পৌঁছে দিলাম না। এতিমদেরকে মহব্বত না করার কারণে বিরাট সংখ্যক মুমিনেরা জাহান্নামে যাইতে লাগবে। যেমন নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাইবে, এতিমদেরকে মহব্বত না করার কারণে বিরাট সংখ্যক মানুষেরা জাহান্নামে যাইতে লাগবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন কোরআন আল কারিমে বলেছেন, আরো জাহান্নামীরা বলবে, ও মুমিনেরা, ও জান্নাতি মুমিনেরা, আরো একটা কারণ শুনে রাখো, আমরা জাহান্নামে আসার আর একটা কারণ হলো, ওয়া কুলনা নাখুদু মাআল খাইদিন। আর আমরা কি করেছিলাম? অযথা কথায় লিপ্ত ছিলাম, যে বেপরোয়া কথাবার্তায় লিপ্ত ছিলাম, কোনো কাজের কথায় ছিলাম না, খামোখা অযথা কথায় সময় নষ্ট করেছি, খামোখা কথা বলে আমরা জীবন নষ্ট করেছি। আর কি কারণে তোমরা জাহান্নামে আসলাম? ওয়া কুলনা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও মুমিনেরা, আমিও মুসলমান ছিলাম, কিন্তু তোমরা যেভাবে আখিরাতকে ভয় করেছিলাই, কিয়ামতের দিনকে ভয় করেছিলাই, আমি এই কিয়ামতের দিনকে ভয় না করার কারণে আমি জাহান্নামে আসলাম। জাহান্নামে আসার চারটা কারণ, মুসলমান জাহান্নামে যাওয়ার চারটা কারণ। প্রথম হলো নামাজ না পড়া, দ্বিতীয় এতিমদেরকে না ভালোবাসা না দেওয়া, এতিমদেরকে মহব্বত না করা, 3 নম্বর হলো অযথা কথাবার্তা বলা, আর 4 নম্বর হলো কিয়ামতকে অস্বীকার করা। এই 4টা কারণে মুসলমানেরা জাহান্নামে যাবে। আমার ভাইরাম, জাহান্নাম এমন একটা গাঠি, যে গাঠি থেকে মানুষ বাঁচা বড় কঠিন। কাফিরেরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে বাহির হওয়ার কোনো স্থান থাকবে না।
খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা সেই জাহান্নামে থাকবে। মুমিনেরা গুনাহ কাটার পরে তারা বাইর হবে। আমার ভাইরা শুনুন, কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা যে জায়গায় বলেছেন, সাথে সাথে জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামের কথা যে জায়গায় বলেছেন, জান্নাতের কথা বলেছেন, যাতে করে মানুষ জাহান্নামের কথায় ভয় পেয়ে মানুষ যেন হয়রান না হয়ে যায়। আর জান্নাতের কথার সাথে সাথে জাহান্নামের কথাও বারবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাত হলো এমন একটা স্থান, যে স্থানে যাওয়ার পরে মানুষ বলবে, আরে বেহেশত কি জিনিস আমরা বুঝতে পারলাম না, আজকে বেহেশতে আসার পরে বুঝলাম এত আরাম, এত নিয়ামত, এত আনন্দ। হাদিস শরীফে এসেছে, জান্নাতে যাওয়ার পরে মানুষ যা চাইবে সব পেয়ে যাবে। মাছ দেখবে, সমুদ্রে মাছ দেখে বলবে, আরে এই মাছটা যদি খাইতে পারতাম। মনে মনে ধারণা করার সাথে সাথে মাছটা বুনা হয়ে তোমার সামনে চলে আসবে। বলো সুবহানাল্লাহ। নবীজি বলছেন, জান্নাতি সুন্দর সুন্দর পঙ্খী দেখে মানুষ বলবে, আহলাউ কুনতু আতিরু, আরে আমি যদি পাখি হতাম, উড়তে পারতাম। সাথে সাথে আল্লাহ পাখি বানাইয়া তোমাকে গাছে গাছে উড়াইবার ব্যবস্থা করে দিবেন। জান্নাত যা যা চাবে সব পাবা। জান্নাতি মানুষরা যখন জান্নাতে যাবে, এইমাত্র জান্নাতে প্রবেশ করলো, বসে পড়বে, আরে এত আরাম, এত সুন্দর বিছানা, এত ফল, এত মূল, এত দুধের সমুদ্র, মদের সমুদ্র, মধুর সমুদ্র পেয়ে মানুষ আনন্দে বসে পড়বে। ফেরেশতারা তাকে হাঁকায় আগে দিয়ে নিবে, বলে কেন বসলা কেন? বলে আরো ভালো জিনিস রয়েছে, এর চেয়ে আরো ভালো জিনিস রয়েছে। বলে হ্যাঁ, আগে চলো, আগে কি রয়েছে? তার চেয়ে আরো নিয়ামত। জান্নাতে মানুষ তার আমলের বিনিময়ে ভালো ভালো উপার্জন মর্যাদা পাবে। আর জাহান্নামে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত শাস্তি দিবে, যে শাস্তি মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। মানুষ জাহান্নামে গিয়ে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ পাক আমাকে মৃত্যু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিৎকার করবে, আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে মৌতকে সামনে এসে মৌতের আবার মৃত্যু করে দিয়ে বলবে, এই জাহান্নামীরা তোমাদের মৃত্যু হবে না, আর তোমরাও জীবিত হবে না, এমন অবস্থায় কাটাইতে হবে। সর্বশেষ মুমিনদের মধ্যে একজন জাহান্নামী, সর্বশেষ কে জাহান্নাম থেকে নাজাত পাবে, হাদিস শরীফে এসেছে। নবীদের শাফাত শেষ হয়ে যাবে, আলিম উলামার শাফাত শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতি মানুষগুলা জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষগুলা জাহান্নামে চলে যাবে। হাজার হাজার কোটি কোটি বছর পরে জাহান্নাম থেকে একটা লোক চিৎকার মারবে, হাদিস শরীফে এসেছে। ইয়া মাবুদ বলে, রহমান বলে জাহান্নাম থেকে একটা চিৎকার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে জাহান্নাম থেকে তো আমার নাম দিয়া রহমান বলে চিৎকার করার কোনো কথা নাই, কে যেন জাহান্নাম থেকে আমাকে রহমান বলে ডাক দিয়েছে। আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল জাহান্নামে একবার তাকাইয়া দেখো, কে যেন রহমান নাম দিয়ে ডাকলো। জিবরিল আমিন যখন জাহান্নামের দরওয়াজার সামনে চলে যাবেন, শুধু রহমান নামের চিৎকার শুনবেন, কোনো মানুষকে দেখতে পাবে না। জিবরিল বলবেন, আয় আল্লাহ, মানুষের চিৎকার শুনি কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছি না। আওয়াজ জাহান্নাম থেকে আসছে, কোটি কোটি বছর পরে রহমান নামে কে যেন ডাক দিচ্ছে। আওয়াজটাকে লক্ষ্য করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জিবরিল আমিন যখন তাকায় দেখবেন, জাহান্নামের গর্তের মধ্যে একটা কালো পাথরের মতো টুরকা কে যেন রহমান রহমান বলে ডাক দিতেছে। এই কালো পাথরের টুকরাটা বাইর করে আসবে, দেখা গেল একটা মানুষ নামক পাথর, পাথর নামক একটা মানুষ রহমান বলে চিৎকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাতের মধ্যে নিয়ে বলবে, আরে গোলাম, কেন তুমি জাহান্নামে গিয়ে আমার নাম বলে ডাকছো, রহমান বলে ডাকলা কিভাবে, কোন কারণে ডাকছো? ওই পাথরটা কোটি কোটি বছর জ্বলার কারণে কয়লার মতো সালি হয়ে গেল। একটা মানুষ ছিল, জাহান্নামের আগুনটা কালো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, জাহান্নামের আগুনের মুআমালাত, জাহান্নামের আগুন এত গরম,
এত কঠিন আগুন গরম হতে হতে কালো হয়ে গেল। ওই জাহান্নামের আগুনটা কালো আগুন, আর জাহান্নাম যাদেরকে ধরবে, জাহান্নামের আগুন যাদেরকে স্পর্শ করবে ওদেরকে জ্বালিয়ে বর্ষ করে কালো সালি বানিয়ে দেবে। কালো বানিয়ে দিল, পাথর বানিয়ে দিল। তো একটা মানুষ পাথরে রূপান্তরিত হয়ে গেল, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেল। আল্লাহ পাক তাকে তার কুদরতের কৌশলের পানি, আবে হায়াতের পানি দিয়ে দৌত করে বললেন, তুমি জাহান্নামে আমার রহমান নাম দিয়ে ডাকলে কেন? জাহান্নামে তো আর গুনাহগার ছাড়া আর কেউ নাই, আমি যাদেরকে মাফ করো তাদেরকে মাফ করে দিয়েছি, তুমি কেন ডাকলা রহমান? ওই গুনাহগার লোকটা বলে, মাবুদ আমি এত গুনাহ করেছি, গুনার কারণে আমি জানি আমি জাহান্নামে এসেছি, আমি তোমার কাছে জান্নাত চাইব না গো আল্লাহ। আমি যে পাপ করেছি আমি স্বীকার করতেছি, আমি এত পাপ করেছি, আমি জ্বলে এই দেখো আমি কয়লার মতো সালি হয়েছি, বড় কষ্টে আছি। কিন্তু আমি শুনেছি তুমি তো এত দয়ালু, তুমি এত রহমান, তুমি করুণাময়, তুমি রহমান, তোমার নাম রহমান, তুমি রহমান নাম দিয়ে ডাক দিলে তুমি সহ্য করতে পারো না। আল্লাহ রব্বুল আলামিন, আমি জান্নাত থেকে বাইর হতে চাই না গো আল্লাহ, আমি বেহেশতে যেতে চাই না, আমি গুনাহগার। আল্লাহ পাক একটু যদি তোমার রহমান নামের খাতিরে আমাকে জাহান্নামের মধ্যস্থলে রেখে দিয়েছো আল্লাহ, একটু দয়া করে মধ্যস্থল থেকে যদি উঠায়া জাহান্নামের একটু কিনারে যদি আমাকে নিতা, তাহলে আমার বড় উপকার হতো, আমি বড় খুশি হতাম। তোমার রহমানের নাম দিয়ে আমি ডাকছি, একটু দয়া করে আমাকে জাহান্নামের কিনারে দিয়ে দাও, এই জাহান্নামের কুণ্ড থেকে বাহির করে দাও। আল্লাহ পাক বলেন, গোলাম রে তুমি রহমান বলে ডাক দিয়েছো, আমার রহমতে জোশ মেরেছো, তুমি তো জান্নাত চাইতেছো না, ঠিক আছে তোমার কথা কবুল করে দিলাম, তবে আর কখনো জাহান্নাম থেকে আমার রহমান নাম দিয়ে তুমি ডাক দিবা না। ঠিক আছে আল্লাহ, আমাকে জাহান্নামের কিনারে দিয়ে দাও, আর একটু আযাবটা আমার হালকা হবে। আল্লাহ পাক জিবরিলকে বলে দিলেন, ওই লোকটার ঠিকানা জাহান্নামের কিনারে দিয়ে দাও। জাহান্নামের ভিতরে কিন্তু কিনারে, জাহান্নামের মধ্যস্থলের আযাবের আর কিনারের আযাবে একটু ব্যবধান রয়েছে। লোকটা আল্লাহর কাছে চাইয়া নিজেকে কিনারে নিয়ে আসে। কিছু বছর যাইতে না যাইতে ওই বান্দাটা কবর থেকে, জাহান্নাম থেকে আবার রহমান বলে ডাক দিল। কয়েক বছর গেল, আবার রহমান দিয়ে ডাক দিল। আল্লাহ পাক বলবেন, আরে জাহান্নাম থেকে আবার কেন রহমান নামে ডাক আসলো? হাদিস শোনাচ্ছি, একজন মানুষ হাজার হাজার বছর পরে আবার ডাক দিল। জিবরিলকে আল্লাহ বললেন, জিবরাইল দেখো কবর এই জাহান্নাম থেকে কে যেন রহমান বলে ডাক দিল। জিবরাইল গিয়ে দেখেন আল্লাহ পাক যে বান্দাকে জাহান্নামের গর্ত থেকে তুমি জাহান্নামের কিনারে দিয়েছো, ওই বান্দাটা আবার রহমান বলে ডাক দিয়েছে। আল্লাহ তো রহমান, তিনি বললেন, আরে ডাকো তাকে। ডাক দিয়ে বললেন, বেটা তোমাকে তো বলেছিলাম তুমি আমাকে পুনরায় ডাক না দেওয়ার জন্য, কেন তুমি ডাক দিয়েছো? বলে, মাবুদ তোমাকে রহমান বলে ডাক দেওয়ার কারণে জাহান্নামের গর্ত থেকে তুমি আমাকে জাহান্নামের কিনারায় দিয়েছো। ও আল্লাহ, আমাকে জাহান্নামের কিনারায় রেখেছো, তবে ভিতরের কিনারায় রেখেছো। আল্লাহ জাহান্নামের বাইরের কিনারাটাও তো জাহান্নামের কিনারা। তুমি রহমান, আমি জানি তুমি রহমানের কাছে আমি সওয়াল করলাম, আল্লাহ একটু দয়া করে জাহান্নামের ভিতরের কিনারা থেকে আমাকে বাইরের কিনারায় যদি দিয়ে দিতে আমার বড় উপকার হতো। আল্লাহ আমি জান্নাত চাই না, আমাকে বাইরের কিনারাটা দিয়ে দাও। এটাও তো কিনারা, ওইটাও তো কিনারা, এটাও কিনারা, ভিতরেরটাও কিনারা আর বাইরেরটাও কিনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, গোলাম রে প্রথমে তোমাকে বললাম কোনো সওয়াল করবা না, আবার সওয়াল করে দিয়েছো। তুমি রহমান নাম দিয়ে যেহেতু ডাক দিয়েছো, আমি সহ্য করতে পারলাম না, তবে এইবার ফাইনালি তোমাকে বলে দিলাম আর পুনরায় আমাকে ডাকবা না, তোমাকে আমি জাহান্নামের বাইরের কিনারায় দিয়ে দিলাম। জাহান্নামের বাইরের কিনারায় দিয়ে দিলেন। লোকটা টেকনিক করে বুদ্ধি করে জাহান্নাম থেকে বাইর হয়ে গেল। আরো কয়েক হাজার বছর যাওয়ার পরে নবীজি বলছেন হাদিসে কুরসি, জাহান্নামের দরওয়াজার বাইরের কিনারা থেকে আবার রহমান বলে ডাক দিল গোলামটা, ইয়া রহমান, ইয়া মাবুদ, একটু দয়া করে আপনি যদি আমাকে, যেহেতু আমাকে জাহান্নামের বাইরের কিনারায় দিয়েছো গো আল্লাহ,
একটু যদি দয়া করে জান্নাতের বাইরের কিনারায় যদি আমাকে দিয়ে দিতা, এটাও তো বারে, এইটাও তো জাহান্নামের বাইরে। আর আমি জান্নাত চাই না আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই না, আমাকে তো জাহান্নামের বাইরে রেখেছো, তো আমাকে জান্নাতের কিনারায় একটাবার দিয়ে দাও, এটাও তো জান্নাতের বাইরে, আমি তো জান্নাতে যাই না, জান্নাত খুঁজিও না, আমি তো জাহান্নামের বাইরে রয়েছি, এটাও বাইরে, জান্নাতের কিনারায় ওটাই তো বাইরে, আর এটাও বাইরে, আমাকে জান্নাতের একটা কিনারায় যদি সুযোগ দিয়ে দিতে আমার অত উপকার হতো। আল্লাহ পাক দয়া করে রহমানের খাতিরে দিয়ে দিলেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন তাকে জান্নাতে দিয়ে, জান্নাতের দরওয়াজার সামনে দিয়ে দাও, আর বললেন খবরদার তুমি জান্নাতের দিকে তাকাইতে পারবা না, তোমাকে দিব জান্নাতের কিনারায় দিয়ে দিলাম, আর কখনো আবার পুনরায় আমাকে ডাক দিবা না। লোকটা যখন জান্নাতের কিনারায় চলে গেল, বারবার মনের মধ্যে আসলো, আরে জাহান্নাম কত কষ্টের, কঠিন, জাহান্নাম থেকে বাইর হলাম, জান্নাত কি জিনিস, জান্নাত তো দেখলাম না। বারবার জান্নাতের দরওয়াজার দিকে তাকায়, কোনো ক্ষেত্রে যদি কোনো ছিদ্র পাইয়া যায়, জান্নাতটা কেমন একবার মনে দেখতে চায়। লোকটা বারবার বুদ্ধি করে, টেকনিক করে জান্নাতের দিকে দেখবার সুযোগ তোকায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেললেন আরশে আযিম থেকে গুনাহগার লোকটা জাহান্নাম থেকে বাইর হয়ে জান্নাতের কিনারায় রহমান রহমান বলে ডাক দিয়ে বাইর হয়ে চলে গেল। এবার জান্নাতের দরওয়াজায় উগাডুগা দিচ্ছে, খাবুডুবু করছে, কোন সুযোগে যদি জান্নাতে ঢোকা যায় বা জান্নাতটা দেখা যায় চাইতেছে। আল্লাহ পাক যেহেতু লোকটা অস্থির হয়ে গিয়েছে, আল্লাহ পাক টেকনিক করে জান্নাতের হঠাৎ তার চোখ পড়লো জান্নাতের দরওয়াজার দিকে, আল্লাহ পাক সামান্য সময়ের জন্য দরওয়াজা খুলে দিলেন। জান্নাতের এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, আরে এত আনন্দের জায়গা, এত ভালো জায়গা, হাওয়া, তার সামান্য হাওয়া যখন শরীরে চলে আসলো, এই মুহূর্তে জাহান্নাম থেকে কয়েক হাজার বছর আগে বাহির হলো, জাহান্নামের কথা তার মনে রয়েছে, আর জান্নাতের আরাম দেখে অবাক হয়ে গেল, চিৎকার দিয়ে বলল, আল্লাহ রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাইর করে দিলাই, জান্নাতের কিনারায় দিলাই। ও আল্লাহ গো, আমি তো জান্নাতের বাইরে ছিলাম, হঠাৎ করে দরওয়াজা খুলে আমার চক্ষুটা জান্নাতের দিকে পড়াইয়া আমাকে হয়রান করে দিলাই গো আল্লাহ। আল্লাহ আমার মনটা অস্থির হয়ে গেল, একটাবারের জন্য যদি জান্নাতে ঢোকার আমাকে সুযোগ করে দিতাই গো আল্লাহ, আমি একবার জান্নাতটা দেখে আসবো, একবার জান্নাতে দেখে আসবো। আল্লাহ পাক বললেন, না, তোমাকে জান্নাতে কেমনে দেবো, তোমাকে জান্নাতে দেওয়া যাবে না, তুমি তো জান্নাতি নয়, তুমি তো জাহান্নামী, তোমাকে আমি দয়া করে জান্নাতের কিনারায় দিয়েছি, এটাই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমি জান্নাতে থাকতে চাই না, জান্নাতে থাকবো না, একটাবার জান্নাতটা দেখতে চাই, একটাবার আমার জন্য দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাক দরওয়াজা খুলে দিলেন। লোকটা যখন দরওয়াজা খুললো জান্নাত দেখার জন্য, দরওয়াজা খোলার সাথে সাথে জান্নাতের দিকে দৌড় দিল, লম্বা দৌড় দিল, ভিতরের দিকে যাইতে লাগলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই বান্দা থামো, তোমাকে দেখার কথা বলেছো, তুমি বলেছো আমি তোমাকে পারমিশন দিয়েছি, এত ভিতরে যাওয়ার কথা কি তোমাকে বলি নাই? লোকটা বলল, আল্লাহ পাক বলেছেন যেহেতু জান্নাতে যাওয়া, এর ভিতরে আমি কতটুকু ঢুকে যাই। জান্নাতে দৌড় দিল, লম্বা দৌড় দিল, কিছু জায়গা অতিক্রম করলো। এদিকে আল্লাহ পাক বললেন, থামো গোলাম, স্টপ, তুমি এখানে দম লও, কেন তুমি ভিতরের দিকে যাচ্ছ? তুমি দেখার কথা বলেছো, আমি তোমাকে সুযোগ দিয়েছি, তুমি জান্নাতে যাও কেন? বাইর হও, তুমি জান্নাতে থাকার কথা না, তুমি বের হয়ে যাও। আল্লাহ পাককে লোকটা নিজের মাথা এদিকে ফিরিয়ে আল্লাহ পাককে বলছে, আল্লাহ কি বলছেন আবার বলুন। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ তুমি জান্নাত থেকে বাইর হও, তুমি তো জান্নাতে থাকার কথা নয়, তোমাকে তো জান্নাতে দেখা দেওয়া হয় নাই। আল্লাহ পাক তুমি আবার বলো, কি বলছো আমাকে, জান্নাত থেকে বাইর হব? রব্বুল আলামিন বললেন, গোলাম রে, তুমি কি তোমার ওয়াদা ভুলে গিয়েছো? তুমি তো আমার সাথে ওয়াদা করেছো তুমি জান্নাত চাইবা না, জান্নাতে থাকবা না, জান্নাতে যেতেও চাবা না, তোমাকে দেখার সুযোগ করে দিয়েছি, দেখা হয়েছে, তুমি বাইর হয়ে যাও যেহেতু তুমি ওয়াদা করেছো। লোকটা বলল, আল্লাহ আপনি কি বলছেন? আপনি আল্লাহ আমাকে কি বলছেন? তোমার ওয়াদার কথা কি মনে নাই?
কুরআনুল কারীমে আমি শুনেছি, যদিও কোরআন পড়ে নাই, আলিমেরা বলেছেন জান্নাতে যারা চলে যায় খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জান্নাতে যারা চলে যায় এরা তো বাইর হয় না, এরা চিরকাল জান্নাতে। তাই তুমি তো ওয়াদা করেছো যাদেরকে জান্নাতে দিবা ওরা জান্নাত থেকে বাইর হবে না, এটা তো তোমার ওয়াদা। আল্লাহ আমাকে বাইর হওয়ার কথা কেন বলছো? আপনি তো ওয়াদা করেছেন। আমি গোলাম হয়ে, তোমার গোলাম হয়ে ওয়াদা ভঙ্গ করেছি, আমাকে লজ্জিত করতেছো। আল্লাহ তুমি আল্লাহ হয়ে ওয়াদা করেছিলে কোরআনে, আজকে তুমি ওয়াদা কেমনে ভঙ্গ করবে বলো? আমি তো জান্নাতে যেমনে ঢুকে গেছি, আমি বুদ্ধি করে কায়দা করে আমি জান্নাতে ঢুকেছি, আমাকে বাইর করবা কেন? আপনার ওয়াদা নষ্ট হবে না? আল্লাহ পাক তখন লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ পাক কি হয়ে গেলেন? গোলামটা টেকনিক করে জান্নাতে ঢুকলো, পরে আল্লাহকে শর্মিন্দা করে বলল, আল্লাহ তোমার ওয়াদায় তো তুমি থাকবা, তুমি তো বলেছো জান্নাতে যাকে একবার প্রবেশ করাবা তাকে বাহির করাবা না। আমি তো জান্নাতে প্রবেশ করেছি, আমি তো আর বাহির হব না। লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, তোমাকে জান্নাতে যেহেতু তুমি ঢুকে ফেলেছো, আজকে আমাকে ওয়াদার জন্য আমাকে আটকায় দিছো। গোলাম তুমি টেকনিক করে বাইর হয়ে গেছো, আমি তোমাকে ছেড়ে দিলাম জান্নাতে থেকেও। জান্নাতে লোকটা টেকনিক করে আল্লাহকে ফাঁসাইয়া দিল। আল্লাহকে বলল, আল্লাহ তুমি ওয়াদা করেছো জান্নাতে যারা ঢুকবে তাদেরকে বাইর হবে না, আমি তো কায়দা করে বুদ্ধি করে ঢুকেছি, এবার আমাকে বাইর করলে তোমার ওয়াদার খিলাফ হবে। তুমি যদি আমাকে বাইর করে দাও তোমার ওয়াদার খিলাফ হবে, সুতরাং আমাকে তো আর বাইর করতে পারবে না, আমি জান্নাতে থাকবো। লোকটা বুদ্ধি করে শেষ জাহান্নাম থেকে সেই জান্নাতে যাবে। এই লোকটা শেষ জাহান্নাম থেকে যাবে। এবার ভাইরা শুনুন, জান্নাতে কারা যাবা? জান্নাতে কোন গুরু মানুষ যাবে? কোরআনুল কারীম বলছেন, আমি আয়াতে করিমা তিলাওয়াত করেছি 8 গুরু মানুষের জন্য। কোরআনুল কারীম বলছে 8 গুরু মানুষ জান্নাতে যাবা। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো 8টা। কি হলো? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে, জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো তওবাকারী। যারা বেশি বেশি তওবা করবে তারা জান্নাতে যাবে। যে মানুষ তওবা করে না সে কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নী আতুবু ফি কুল্লি ইয়াউমিন, আমি প্রতিদিন 100 বার তওবা করি। অন্য হাদিসে এসেছে আমি প্রতিদিন 70 বার তওবা করি। আচ্ছা বলো, নবীজির কোনো গুনাহ আছে? আরে নবীজির কোনো গুনাহ আছে? নবীজির কোনো গুনাহ নাই। কোরআনুল কারীম বলেছে, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীজির আগের পিছের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তথাপি নবীজি দৈনিক 100 বার তওবা করতেন। আমরা হাজারো গুনাহ করি, ননস্টপ গুনাহ করি, তওবা করি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা বেশি বেশি তওবা করে তারা জান্নাতে যাবে। বেশি তওবা করবা যারা, তারাই জান্নাতে যাবে। তওবা করতে হবে, তওবা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। 2 নম্বর আবিদুন। আবিদ যারা হবে, যারা ইবাদতকারী হবে। আবিদ মানে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করতে হয়। যারা আল্লাহর গোলামি করবে তারা জান্নাতে যাবে। গোলাম যারা হবে, গোলাম বলতে লজ্জা হয়? তোমাদের মনে গোলাম বলতে লজ্জা আসতে পারে? লজ্জা আসে? গোলাম হলো শ্রেষ্ঠ টাইটেল, আল্লাহর তরফ থেকে দেওয়া শ্রেষ্ঠ টাইটেল। কেননা নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দিয়েছেন। ও নবী তুমি আমার গোলাম। নবীজি হচ্ছেন আল্লাহর গোলাম। আমরা বলি সব সময়, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু মানে আল্লাহর গোলাম। আজকের সমাজে গোলাম বলে হেয় করা হয়। আরে ভাই সাহেব, গোলাম বলতে লজ্জা হতো। আমরা যদি কোনো মন্ত্রীর গোলাম হতাম লজ্জা হতো, কোনো এমপির গোলাম হতাম লজ্জা হতো, কোনো রাজাবাদশার গোলাম যদি হতাম লজ্জা হতো, কোনো প্রেসিডেন্টের যদি গোলাম হতাম লজ্জা হতো, কোনো পীর সাহেবের যদি গোলাম হতাম লজ্জা হতো। আরে আমরা কোনো পীর সাহেবের গোলাম নয়, আমরা কোনো মন্ত্রী মিনিস্টারের গোলাম নয়, কোনো রাজাবাদশার গোলাম নয়। আমরা গোলাম হলাম সেই মহান আল্লাহর, যার হাতের মুঠার ভিতরে আকাশ আর জমিন। বলো সুবহানাল্লাহ। গোলাম আমরা চৌধুরী, লস্কর, তাবাদার এইগুলা নিয়ে ব্যস্ত। আরা চৌধুরী, লস্কর, আপনারা ইতিহাস জানেন না, এরা হলো ব্রিটিশের গোলাম। লস্কর, তাবাদার, মজুমদার যারা, এরা হলো আসল গোলাম, ব্রিটিশদের গোলাম।
আপনারা বড়াই করবেন না, চৌধুরী হয়েছেন কি হয়েছেন, আপনি ব্রিটিশের গোলাম। আপনি আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করুন, দুনিয়ায় মর্যাদা পাবা, আখিরাতেও মর্যাদা পাবা। আমরা মনে করি চৌধুরী হয়েছেন, বাহ, হোয়াট এ গ্রেট টাইটেল। নট, ইটস অলসো গোলাম। মজুমদার কে দিয়েছে, লস্কর কে দিয়েছে, টাইটেল কে দিয়েছে, চৌধুরী কে দিয়েছে? ব্রিটিশেরা টাইটেল দিয়েছে। ব্রিটিশের ফৌজ সেনাবাহিনী যারা ছিল তাদেরকে বলা হতো লস্কর, আর তার থেকে সেনাবাহিনী থেকে আজকে লস্কর। লস্কর গৌরব করবা না, আপনি ব্রিটিশের লস্কর, আল্লাহর লস্কর নয়। আল্লাহর লস্কর হলো তারাই যারা সর্বোপরি আল্লাহর গোলামি করে। আমরা কার গোলাম? চিৎকার দিয়ে বলেন, কার গোলাম? সুতরাং আমরা গোলাম, গোলাম হতে চাই, আমরা গোলাম হয়ে মরতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদাবান মানুষ হচ্ছে যারা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে। তামাম নবীরা গোলাম ছিলেন, তামাম নবীরা গোলাম ছিলেন, আল্লাহর গোলাম ছিলেন। গোলামের কাজ হলো আল্লাহর হুকুম মানা। কে না জানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কুরআন আল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা গুনাহ করে আমার কাছে চাইবা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। মানুষ যত বেশি আল্লাহর কাছে চাইবা, তওবা তওবা যত বেশি করবা, আল্লাহ মানুষকে মাফ করতে থাকে। বারবার বলি, কবি বলেছেন হর হামেশা দেনে কো তৈয়ার হ্যাঁ, जो ना मांगे उसे वो बेजार है। सब समय আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিতে চায়, যারা গুনাহ করে তওবা করে করে বারবার বেশি আল্লাহর কাছে চায়, তার উপর আল্লাহ খুশি থাকে। আর যারা আল্লাহর কাছে চায় না, তার উপর আল্লাহ বেজার হয়ে যায়। এবার আসি গোলাম, শ্রেষ্ঠ গোলাম কারাম? আল্লাহর গোলাম নবীরা ছিলেন আল্লাহর গোলাম, মুসলমানেরা আল্লাহর গোলাম, মুমিনেরা আল্লাহর গোলাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন তার উপর আক্রমণ করলো, তাকে নবী মানলো না, জুলুম অত্যাচার করলো, বরদাস্ত হলো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। সহ্য করতে না পেরে তিনি বললেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আরে আল্লাহর দুনিয়ার তো দুনিয়া এই সীমাবদ্ধ নয়, আল্লাহর দুনিয়া অনেক বড়। সুতরাং আমার কওমরা যেহেতু আমাকে মানছে না, আমি দূরে চলে যাব, দূরে দেশে চলে যাব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে তিনি ওয়াদা করলেন, রওনা দিলেন যে আমি আর সমুদ্রের ওই পারে চলে যাব। এই পারের মানুষ যেহেতু আমাকে মানলো না, আমার আল্লাহর হুকুম মানছে না, আমাকেও মানছে না, আমি চলে যাব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ইউনূস আলাইহিস সালাম কি করলেন? চলে গেলেন, জাহাজে উঠলেন। জাহাজ যখন চলে গেল সমুদ্রের মধ্যস্থলে, জাহাজটা বন্ধ হয়ে গেল, জাহাজ তো আর আগে দিয়ে যাচ্ছে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ক্যাপ্টেন, ইঞ্জিনিয়ারগুলো জাহাজের তদন্ত করে কোনো দোষ না পেয়ে হয়রান হয়ে গেল। সমুদ্রের মধ্যস্থলে জাহাজটা আমার কোনো কারণ পাইলাম না। জাহাজের ক্যাপ্টেন বলল, আমার একটা ধারণা রয়েছে, এই জায়গায় যদি কোনো গোলাম তার মালিককে কথা না বলে, মালিকের অনুমতি না নিয়ে যদি জাহাজে সৈর করে অন্যত্রে চলে যাওয়ার নিয়ত করে এসো, এই গোলামের কারণে জাহাজ আর আগে যাবে না। গোলামকে আসো জাহাজেও কথাটা বলো, নিশ্চয় গোলামের কারণে জাহাজ আগে দিয়ে যাচ্ছে না। কে কার মালিক, কে কথা না বলে পলায়ন করতেছো, কথা বলো। আচ্ছা, এই সময় কেউ বলবে সমুদ্রের মাঝখানে ক্যাপ্টেন বলছে কোন গোলাম তার মালিককে না বলে ভাগে পলায়ন করে যাচ্ছ, যদি কোনো গোলাম এমন তাকে কেউ কথা বলবে, বললেই তো তাকে সমুদ্রে নিক্ষেপ করা হবে, সমুদ্রের জীবজন্তু মাছ এগুলা খেয়ে ফেলবে, সমুদ্রের এখান থেকে সাঁতার দিয়ে সমুদ্রের কিনারে আসা সম্ভব নয়। কেউ তো কথা বলল না, গোলাম কেউ কথা বলে না। সবাই তো বলছে আমি তো গোলাম নয়, আমি তো চৌধুরী, আমি লস্কর, আমি এই আবিজাবি, আমি তো আর গোলাম নয়, সবাই বলতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, একদিন অতিক্রম হয়ে গেল, জাহাজ 100টাও আগে গেল না। ক্যাপ্টেন বারবার বলছে, কে গোলাম এমন কে আছো যে তার মালিকের অনুমতি না নিয়ে বাইর হয়ে চলে এসেছো, কথা বলো।
হঠাৎ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে আমি তো আল্লাহর গোলাম, আমার উম্মতেরা আমাকে মানলো না, আমাকে জুলুম অত্যাচার করলো, আমি আমার আল্লাহর হুকুমের অপেক্ষা না করে তাদের উপর রাগ করে আমি চলে এসেছি, আমার আল্লাহকে তো বলি আসি নাই, আমি তো ভুল করেছি, জুলুম করেছি, আমার আল্লাহকে বলি নাই, আমার মালিক তো আল্লাহ, আমি আমার মালিকের অনুমতি না নিয়ে, মালিকের পারমিশন না নিয়ে আমি তো জাহাজে উঠেছি, আমি তো অপরাধ করেছি। তিনি মুখ খুললেন, ও ক্যাপ্টেন, আমার কারণে এই অবস্থা হয়েছে, জাহাজের ক্যাপ্টেন, আমার কারণে জাহাজের সম্ভবত এই অবস্থা, আমি গোলাম, আমি আমার আল্লাহকে বলে আসি নাই, তার কথাগুলি বক্তব্য বললেন। তখন জাহাজের ক্যাপ্টেন বলল, ভাই সব আমাদের করার কিচ্ছু নাই, আপনি জাহাজ থেকে আপনি নামতে হবে, নতুবা জাহাজ যাবে না, জাহাজ সমুদ্রের মধ্যম অবস্থায় রয়েছে, না জানি কোন সময় সমস্যায় পড়ে যেতে পারি, আপনি জাহাজ থেকে নামতেই হবে। আরে সমুদ্রের মাঝখানে কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, তাকে জাহাজে থেকে বাইর হতে হবে। তিনি জাহাজ থেকে লাফ দিয়ে পড়লেন, যেহেতু আমার জাহাজে থাকা সম্ভব নয়, জাহাজের ক্যাপ্টেন আমাকে বাইর করে দিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, ওই সময় একটা মাছ এসে হা করে বসে পড়ল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। একটা মাছ মানুষ খাইতে পারে, গিলতে পারে, কত বড় মাছ হতে পারে বুঝতেছো? বিশাল একটা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। আমার কথার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাক তাকে ডাক দিলে কেমনে শুনে, আল্লাহ পাককে রহমান বলে ডাক দিলে কেমনে শুনে, যেভাবে জাহান্নাম থেকে লোকটা রহমান ডাক দিয়ে বাইর হয়ে আসলো। আল্লাহকে যত বেশি ডাক দিবা, আল্লাহ সব সময় সাড়া দে, সব সময় আল্লাহ সাড়া দিতে প্রস্তুত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করে চলে গেলেন, এদিকে মাছের পেটে চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, ওই মাছটাকে আরো একটা মাছ গিলে খেয়ে ফেললো। একটা মাছ একজন মানুষকে খাইলো, ওই মাছকে আরো একটা মাছ গিলে ফেললো। সেই মাছটা কত বড় হতে পারে বলুন? দুইটা মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম, সমুদ্রের নিচে মাছটা চলে গেল। মাছ যখন সাঁতার দিল, ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমি তো মাছের পেটে চলে গেলাম, আমি তো জীবিত। মাছ যখন সাঁতার করলো, ইউনূস আলাইহিস সালাম নিজেকে জীবিত মনে করলেন, বললেন, আরে আমি কি অপরাধ করেছি, আজকে তো মাছের পেটে রইলাম। রাতের অন্ধকার, জলের নিচের অন্ধকার, একটা মাছের পেটের ভিতরে অন্ধকার নয়, দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, আমি অপরাধ করেছি। আমার এই অপরাধ থেকে আমাকে রক্ষা করার মালিক আমার আল্লাহ ছাড়া কেউ নয়। আমি তো আল্লাহকে কথা না বলে চলে এসেছি, আল্লাহর হুকুমের অমান্য করেছি, আমি দোষ করেছি। ইউনূস আলাইহিস সালাম কায়দা করে আল্লাহর কাছে, জাহান্নামী লোকটা যেমন কায়দা করে আল্লাহ পাককে বলল, আল্লাহ তুমি রহমান, আমাকে বাইর করে দাও। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কায়দা করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি, আমার উপরে আমি অপরাধ করে ফেলেছি। আল্লাহ আমি দোষ করে ফেলেছি। আজকে তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই, আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। আল্লাহ তুমি আমাকে সামান্য সাহায্য করো। কে বলছেন? ইউনূস আলাইহিস সালাম। কোথায় বলছেন? মাছের পেটের ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের নিচে মাছের পেটের ভিতরে তার গোলাম ইউনূস যখন ডাক দিলেন, আল্লাহ পাক আসমান থেকে, আরশে আজিম থেকে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক মাছকে বললেন, এ মাছ, ইউনূস মাছের পেটের ভিতর থেকে আমাকে ডাক দিয়েছে, আমাকে স্মরণ করেছে, আমাকে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আমার কাছে কি চেয়েছে? ক্ষমা চেয়ে আমার সাহায্য চেয়েছে। এই মাছ ইউনূস আলাইহিস সালাম তোর রিজেক্ট নয়, যদিও তোর পেটের ভিতরে চলে গিয়েছে, এটা তোর রিজেক্ট নয়, চাপাইতে পারবে না, হজম করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ কঠোরভাবে মাছকে অর্ডার করলেন, এটা তোর রিজেক্ট নয়, চাপাইতে পারবে না, হজম করতে পারবে না। মাছকে অর্ডার করে দিয়েছিলেন, সহি সালামতে সমুদ্রের কিনারে নিয়ে বমি করে ফেল। কিছু সময়ের ভিতরে মাছটা বাধ্য হয়ে গেল, এই মাছ একটা মাছকে বমি করলো। ওই মাছটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সমুদ্রের কিনারে বমি করে দিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিল। বলো সুবহানাল্লাহ।
আজ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ আছেন এই আল্লাহ আমাদের কি নাই? সেই আল্লাহর আমাদের আছে। সুতরাং আল্লাহ পাক আরো বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি আল্লাহ এত কঠিন সমস্যা থেকে সমাধান করে দিতে পারলাম, রে গোলাম তোমরা যত বড় সমস্যায় পড়ো, যত কঠিন মুসিবতে পড়ো, আমার কাছে তাকাইবা, আমার কাছে চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে বাধ্য আছি। বলো সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলছেন যারা আমার কাছে বেশি বেশি চায় তাদের উপর আমি খুশি হয়ে দিতে চাই, আর যারা আমার কাছে চায় না তাদের উপর আমি নারাজ হয়ে যাই। সুতরাং বেশি বেশি আল্লাহর কাছে চাইবা, যে যত বেশি চাইবা আল্লাহর কাছে তত বেশি ফায়দামন্দ হবে। হামিদুন হচ্ছে, এই হলো আবিদের কথা বললাম। 3 নম্বর হলো হামিদুন, যারা আল্লাহর প্রশংসা করবে। আরে ভাই সাহেব, আল্লাহ পাক আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন। দেখুন এই চোখটা যদি আল্লাহ পাক আপনাকে না দিতেন, এই চোখ দিয়ে আপনি দেখতে পারতা না। আপনি কেন আল্লাহ পাকের তারিফ করবা? তারিফ করলে জান্নাতে শুধু যাবেন, আল্লাহ পাকের তারিফ করা আপনার আমার জন্য ফরজ। আল্লাহ পাক যে মুখটা দিয়েছেন, এই মুখটা যদি না দিতেন, মুখের ভিতরে দেখুন আবার দাঁত দিয়েছেন, জিহ্বা আরেকটা দিয়েছেন, যে জিহ্বা দিয়ে আপনারা লজ্জত অবলম্বন করি। আচ্ছা, একটা জিহ্বা কি আজিম নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে জিহ্বায় লবণের মজা আলাদা, মাংস যখন আমরা জিহ্বার মধ্যে দেই মাংসের মজা আলাদা, মিষ্টির লজ্জত আলাদা, জিলাপির লজ্জত আলাদা, খাজুরের মজাও আলাদা, ঠিক না? রৌ মাছের মজা আলাদা, ভেটকি মাছের মজাও আলাদা, চিংড়ি মাছের মজাও আলাদা। এই মজাটা কে দে? জিহ্বা দে। জিহ্বা বুঝে দে এর মজাটা এই। কোনো একটা বস্তু যখন জিহ্বার মধ্যে দেওয়া হয়, এটা তেঁতুল না মিষ্টি, জিহ্বা বলে দে তোমার ব্রেইনকে, তোমার মুখের সামনে একটা বস্তু এসেছে তেঁতুল, তুমি কি বক্ষণ করবা? যদি বক্ষণ করো তাহলে কাজ চালাও। কি আজীব, কি আজীব জিনিস! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। নিজের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাকের গোলামি ছাড়া কোনো উপায় নাই। আরে ভাই সাহেব, যে চোখটা দিয়েছেন, এই চোখটা যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে না দিতেন, এই চোখ দিয়ে যদি না দিতেন, তাহলে আপনি কাউকে দেখতে না পাইতা, আপনার মা বাবাকে দেখতে না পাইতা, মা বাপকেও দেখতে না পাইতা। কোরআন আল কারিম তো দেখা দূরের কথা, দুনিয়ায় নিজেকেও দেখা সম্ভব ছিল না, এই দুনিয়াও দেখা সম্ভব ছিল না। এই চক্ষু দিয়েছিলেন, কি নিয়ামত! কান দিলেন, কান দিয়ে আমরা শুনি। কে আপনাকে গালি দিল? আপনার কান দিয়ে শুনতে পান। কে আপনাকে আসসালামু আলাইকুম দিল? কান দিয়ে শুনতে পাচ্ছেন। চোখ দিয়ে দেখলাম, ভুঁড়ি, চোখের মধ্যে আবার দিলেন ভুঁড়িটা, কি সুন্দর সুন্দর ভুঁড়ি দেখেন। আল্লাহ পাক এই ভুঁড়িটা এখানে না দিয়ে এখানে তো দিতে পারতেন, গালের মধ্যে দিতে পারতেন। কোঠায় দাড়ি দিলেন, দাড়িগুলা কানের মধ্যে দিতে পারতেন। চোখের মধ্যে ভুঁড়ি দিলেন কেন? এই ভুঁড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই মূল্যবান যে চোখটা দিয়েছেন, এই চোখটা হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বুড়ি দিয়ে এই চোখগুলাকে হেফাজত করার জন্য, যাতে করে কোনো ধুলাবালি আসার আগে এই বুড়িগুলা সতর্ক দিয়ে আপনার এই সামনের চামড়াটা বন্ধ করে দে। চোখটা যেন হেফাজত থাকে। চোখটা কি থাকে? হেফাজত থাকে। নাসিকা দিলেন, নাক দিয়ে আপনি কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সুগন্ধি, কোনটা দুর্গন্ধ আপনি নাক দিয়ে অনুভব করতে পারেন। আরে ভাই সাহেব, বেশি দূরে যাওয়ার কথা, আপনার হাত দিকে তাকান। আল্লাহ পাক এই হাতের মধ্যে কয়টা জোড়া দিলেন? এই হাতের মধ্যে যদি কোনো জোড়া না থাকতো, এই আঙ্গুলগুলো এইভাবে যদি বন্ধ থাকতো, বলেন কোনো জিনিস ধরতে পারতো? মানুষ নিজে নিজে আহার করতে পারতো? আল্লাহ পাক কি দয়া করেছেন, আমি হাতগুলো এইভাবে প্যান করতে পারছি, এইভাবে করতে পারছি, এইভাবে করতে পারছি। যদি না হতো, আচ্ছা এইভাবে আমি কোনো জিনিস আহার এভাবে করে আমার মুখে দেওয়া সম্ভব ছিল? দুনিয়া কিয়ামত হতো, মানুষ হাত দিয়ে কোনো কাজ করতে পারতো? এখানে আবার আরো একটা কবজা দিয়ে দিলেন, যাতে করে হাতটা এইভাবে ব্যান করতে পারি। এইভাবে আবার করে দিলেন, যাতে করে কার উপর আঘাত যদি করতে হয় করতে পারি। কি কি নিয়ামত আল্লাহ পাক! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এজন্যই আল্লাহ পাক আমার উপর যে দয়া করেছেন, যে করুণা করেছেন, এজন্যই আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর কি করব? ইবাদত করব। সুতরাং আল্লাহর ইবাদত করতেই হবে। আরোগ্য বৈশিষ্ট্য হলো, যারা আল্লাহকে সজদা করে তারা জান্নাতে যাবে। ভাই সাহেব, আল্লাহ ছাড়া কাউকে সজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সজদা করা যাবে? অনেক সময় মানুষ
না বুঝে কবরস্থানে গিয়ে সজদা করে দে, ভাই সাহেব সম্পূর্ণরূপে ইসলামে নিষিদ্ধ, হারাম। কোন কবরস্থানে সজদা করা যাবে না, হারাম। পৃথিবীর সব আম্বিয়া কেরাম একমত, সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। কিছু সংখ্যক আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ওরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, অনেক সময় ভুল করে ফেলে। আলিমেরা বারবার প্রতিবাদ করছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিমেরা বারবার প্রতিবাদ করছি, খবরদার কোনো কবরে গিয়ে সজদা করা যাবে না, কোনো মানুষের সামনে মাথা নত করতে পারবো না, কোনো কবরস্থানে সজদা করতে পারবো না। সজদা করব কার সামনে? চিৎকার দিয়ে বলো, কার সামনে? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে ওরা জাহান্নামে যাইতে হবে। সুতরাং জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো ওরা কেবলমাত্র মাথা নত করে কার সামনে? আল্লাহর সামনে। সজদা করব কেবলমাত্র আল্লাহর। সাজিদুন। অনেক মানুষ ভুল করে কবরস্থানে গিয়ে সজদা করে, মুকামে গিয়ে সজদা করে ফেলে। ভাই সব মুকামে তাকিদান মুকামে মাথা নত করা জায়েজ নয়, হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে বলছি, কোনো কবরস্থানে গিয়ে সামনে গিয়ে মাথা নত করতে পারবে না। ভাই সব আপনি কবরস্থানে গিয়ে সাহায্য চাইবা, ভাই সাহেব উনি তো আপনার থেকে বেশি মুসিবতে রয়েছেন। হাদিস শরীফে এসেছে কবরে ঘুমন্ত মানুষ সাগরে ডুবন্ত মানুষ থেকে আরো বেশি অসহায়। ভাই সাহেব আপনি ইবাদত করতে পারছেন, উনি ইবাদত করতে পারেন নাই। সুতরাং কবরস্থানের যাওয়ার সামনে কবরস্থানে যখন যাবা, তাদের সাহায্য আল্লাহর দরবারে, তাদের মাফি মাঙ্গো আল্লাহর কাছে। কবরস্থানের মানুষের জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন ওদের কবরের আযাব মুক্ত করে ওদেরকে জান্নাতি বানান, এই দোয়া করো। আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহ ওদেরকে মাফ করে দাও, ওদের গুনাহ মাফ করে দাও। এই আমরা দোয়া করি না? কবরস্থানে গিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে তারপরে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি, তাদের কাছে সাহায্য চাইব না। অনেক সময় মায়েরা এই সমস্ত বেশি অপরাধ করেন, এই সমস্ত জিনিসও। ভাই সাহেব খুব কঠিন একটা মাসলা, আকাইদি মাসলা। পৃথিবীর কোনো মানুষের কাছে যাওয়া যাবে না আল্লাহ ছাড়া। আল্লাহ পাক, আমি আগে একদিন বলেছি, যে সমস্ত জিনিস মানুষের কাছে চাইলে পাওয়া যায় না, ওই সমস্ত জিনিস আল্লাহ ছাড়া কারো সামনে চাওয়া হারাম। চাওয়া কি? হারাম। অথচ আল্লাহর হাবিব বলেছেন, এই হাত থেকে ওই হাত উত্তম। এই হাত হচ্ছে ভিক্ষা চাওয়া। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তিনটা জিনিস সবচেয়ে নিকৃষ্ট হিসাবে গৃহীত করেছেন। একটা হলো তালাকু ওয়াস সুআলু ওয়াল গীবাতু, একটা হলো মহিলাদেরকে তালাক দেওয়া আল্লাহ খুব অপছন্দিত করেন। আর একটা হলো গীবত করা, মানুষের বদনাম করা আল্লাহ যেমন অপছন্দিত করেন। আর একটা হলো মানুষের সামনে কোনো জিনিস চাওয়া। হ্যাঁ, আপনি কারো কাছে টাকা পাবেন, চাইতে পারবেন, এটা আলাদা ব্যাপার। যে জিনিসটা আল্লাহর কাছে চাও, সন্তান কার কাছে চাইবে মানুষ? সন্তান দেবার মালিক কে? কোরআন আল কারীম বলেছেন আল্লাহ পাক, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই সন্তান দেই, যাকে চাই সন্তানহীন করে রাখি, যাকে চাই ছেলে সন্তান দেই, যাকে চাই মেয়ে সন্তান দেই, আর আমি যাকে ভালোবাসি তাকে পঙ্গু সন্তান দেই। সুতরাং সন্তান দেবার মালিক একমাত্র আল্লাহ। সন্তান যদি চাইতে হয় একমাত্র চাইবো কার কাছে? বলেন চিৎকার দিয়া, আল্লাহর কাছে। অনেক সময় আমরা কবরস্থানে গিয়ে হাত উঠে বলি, খাতা বাবা আমাকে একটা সন্তান দিয়ে দাও। শিরক, সম্পূর্ণ শিরক। এটা করা যাবে না। বরং আপনি এইভাবে চাইতে পারবেন, আল্লাহ পাক আমি গুনাহগার, আপনি আমার কথা শুনবে না। এই যে বুজুর্গ শুয়ে আছেন আল্লাহর ওলি, উনার খাতিরে আমাকে একটা সন্তান দিয়ে দাও, আল্লাহ তুমি দাও। ওনার রহমতে, ওনার খাতিরে, আল্লাহ ফুলতুলি সাহেবের খাতিরে আমাকে একটা বাচ্চা দিয়ে দাও। আল্লাহ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির খাতিরে আমার বাচ্চার চাকরির সমস্যার সমাধান করে দাও। এইভাবে চাইতে পারবা, ওসিলা নিতে পারবা। ডাইরেক্ট চাওয়া যাবে আর সজদা কোনো ক্ষেত্রেই যাবে না। সজদা করা যাবে না, মাথা নত করা যাবে না। মাথা নত করা, सर झुकाना है निशान इस्लाम का, ये है खास खुदा का। सर केवलमात्र झुकाइब कार सामने? मुसलमान पृथिवीर कोनो शक्तिर सामने माथा নত করে না, কেবলমাত্র আল্লাহর সামনে। ভাই সাহেব আপনি যত বড় বাহাদুর হন, যত বড় দাতা হন, আপনি আপনার সামনে আমি মাথা নত করব না। নত করব কার সামনে? আল্লাহর সামনে। সুতরাং দেখেন
এখানে একটা যুক্তি রয়েছে। পৃথিবীর সব মানুষের মাথা কোথায়? উপরে। মানুষের মাথা কোথায়? উপরে। আমার কথা বুঝবা, আমার এই কথার মধ্যে যুক্তি রয়েছে। পৃথিবীর সব জীবজন্তুকে আল্লাহ বানিয়েছেন এমন ভাবে তার মাথাটা নিচে। গরুর মাথা কোথায়? গরু যখন আহার করে মাটির সাথে মিশে যায় তার মাথা। সাপ যখন আহার করে তখন তার প্লেটের সাথে তার গর্তের মধ্যে তার মাথা চলে যায়। ছাগল যখন আহার করে ঘাসের সাথে তার মাথা মিশে যায়। অনুরূপ ভাবে পৃথিবীর যত জীবজন্তু আছে, পঙ্কি থেকে নিয়ে পৃথিবীর সমগ্র জীবজন্তু যখন আহার করে তখন আহারের সামনে তাদের মাথা নত হয়ে যায়। তাদের মাথা কি? নিচু। মাথা কি? কেবলমাত্র একটা মখলুককে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন মাথাটা দিলেন উপরে, আর আল্লাহ পাক মাথা দিয়ে বললেন, হাত দিয়ে দিলেন। যেহেতু আল্লাহ পাক এই গোলামকে শ্রেষ্ঠ গোলাম বানিয়েছেন, যেহেতু মাথাটা বানিয়েছেন আল্লাহর সামনে নত করার জন্য, মাথাটা বানিয়েছেন সজদা করার জন্য, মাথাটা কপালটা বানিয়েছেন সজদা করার জন্য। আল্লাহ পাক চান না যে মানুষ, যে গোলামরা, যে বান্দারা কপাল নত করে আমাকে সজদা করে, মাথা নত করে আমাকে সজদা করে, ওরা যেন রিজেকের সামনে মাথা নত না করে। এই কারণে তার সম্মানী মাথার মধ্যে, উঁচু করা মাথার মধ্যে হাত দিয়া মাকাইয়া আহার যেন উঁচু করে তার মুখে দেয়। এইভাবে আল্লাহ পাক মাথা উপরে দিলেন, হাত দিয়ে খাওয়ার ব্যবস্থা করলেন। বলো সুবহানাল্লাহ। মাথাটা বানালেন আল্লাহ পাক মানুষের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? সুতরাং যত বেশি আল্লাহকে সজদা করবা আল্লাহ খুশি হন। আমরা কার সজদা করি? মুসলমানেরা দৈনিক 5 ওয়াক্ত 1000 বার সজদা করি কাকে? সুতরাং আল্লাহ পাক বলছেন যারা আমাকে সজদা করবে তারা জান্নাতি। আরে মুসলমান কত ভাগ্যবান! 5 ওয়াক্ত জমিনকে আল্লাহ পাক বানিয়ে দিলেন। জমিন ধরে নিলাম একটা কাগজ। মুসলমান মুমিনেরা প্রতিদিন এই জমিনে, এই কাগজে মাথাটাকে যদি আমি, কপালটাকে যদি আমি কলম মনে করি, প্রতিদিন মুমিনেরা কপাল নামক কলম দিয়া জমিন নামক কাগজে দৈনিক 1000 বার সজদায় গিয়ে সই করে দিয়ে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সামনে মাথা নত করেছি। বলো সুবহানাল্লাহ। এই কপালটাকে কিছু সময়ের জন্য কলম ধরে নিলাম আর জমিনটাকে কাগজ মনে করে দিলাম। মুমিনের আর শান হলো প্রতিদিন কপাল নামক কলম দিয়া কাগজ নামক জমিন নামক কাগজে প্রতিবার সই করে দেই আমরা, আল্লাহ তোমার গোলাম। আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জন্য, এজন্যই আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য আমি খুশখবরি দিলাম, তোমাদের জন্য রাখলাম জান্নাতুল ফেরদৌস। বলো সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা জানলাম আল্লাহর ছাড়া কারো সামনে আমরা কি করব না? মাথা নত করব না। আরে গরু আল্লাহর সামনে কেন মাথা নত করবে? যেহেতু সে রিজিকের সামনে মাথা নত করতে হয়। গরু আল্লাহর কাছে দিয়ে বলবে, আল্লাহ মানুষের মতো তো আমাকে সম্মানী বানাও নাই। মানুষ যখন চাইলো আমাকে কেটে খেয়ে ফেললো, আমাকে দড়ি দিয়ে বেঁধে দিল, আমাকে এমন একটা ঘরে রাখলো যে ঘরের দেওয়াল নাই, মশায় কামড়াইলো, বেঁধে রাখলো। আমার ইচ্ছা মতো খাইতে পারলাম না, ইচ্ছা মতো চলতে পারলাম না। আমার পিছনে লাঙ্গল দিয়ে সারাদিন আমাকে কাজ করাইলো। ওরা তোমাকে সজদা করো। গরু বল। আল্লাহ পাক বলবেন তামাম গোলামদের দিকে তাক, গোলাম সমগ্র মখলুকাতের দিকে তাকায় দেখো, কোনদিন তাদেরকে আমি তোমাদের মহতাজ বানিয়ে রাখলাম। তোমাদের মতো মিছিল করে কোনো জন্তুকে বানাই না, কোনো জীবজন্তুকে বানাই না। তোমাদেরকে আলাদা বানিয়েছি আর তোমাদেরকে সম্মানী দিয়েছি। আল্লাহ পাক বলেন লাকাদ কাররামনা বানি আদম। আদমকে সম্মানী বানালেন। 1000 মখলুকের মাঝে আদম সম্মানী বানালেন। সুতরাং আমরা কখনো মানুষের সামনে মাথা নত করব না। মানুষের সামনে কি করব না? মাথা নত করব না। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা অনেক সময় মা বাপের সামনে কদমবুসি করি, কদমবুসিটা কেমনে? মাথা নত হয় না? বলে না, কদমবুসির মাসালা হলো মাথা নত করা যাবে না। আপনার মায়ের সামনে আপনি বসে পড়ুন, আপনার মাথা মায়ের কপালের দিকে তাকুক, মার মুখের দিকে তাকিয়ে পায়ের মধ্যে হাত রেখে, এটা পায়ের মধ্যে হাত মুছে আপনার কপাল মুখে উঁচু করা মাথার মধ্যে চুমু দেন। আপনার মাথা নত করতে পারবা না। আপনার বাপের কদমবুসি করবা, আপনার উস্তাদের কদমবুসি করবা, জায়েজ আছে, মস্তাব হতে পারে, কিন্তু মাথা নত করতে পারবা না। আপনি উস্তাদের সামনে বসুন, আপনার মাথা মুখটা উস্তাদের দিকে তাকুক।
আপনার মায়ের দিকে তাকাক, আপনার বাপের দিকে তাকাক, আপনার স্বামীর দিকে তাকাক, আপনার শ্বশুর শাশুড়ির দিকে তাকাক, আর বসে আপনি চরণ দোলালো, আপনার চরণটা পাটা মুছে এই উঁচু করা মাথার মধ্যে আপনি হাত নিয়ে এইভাবে চুমু করেন, এটাকে বলা হয় কদম বুসি, কদম বুসালো। মাথা নত করার কোনো মাস আলা নাই ভাই সাহেব। পা ধরে সালাম করা যায় না, পা ধরে সালাম করা হয় না, পায়ে ধরে পায়ের ধুলা নেওয়া হয়, পা মুছে হাতে হাত দিয়ে উঁচু করা মুখে চুমা দেওয়া হয়। সুতরাং বেকুব যারা বুঝে না ওরা বলে পা ধরে সালাম করা, পা ধরে সালাম করা হয় না, সালাম দিয়ে তো মুখ দিয়ে দোয়া লয়। আসসালামু আলাইকুম মুখ দিয়ে বলি আমরা, পায়ের দুলা চরণ দুলা নেই, আমরা কি নেই? চরণ দুলা, গুরুজনের চরণ দুলা জায়েজ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ির সামনে স্বামীরা জামাই বাবু মাথা নত করে দেয়। এই মাথা নত করা যাবে না, স্ত্রী ও স্বামীর সামনে মাথা নত করবা না। আপনি আপনার স্বামীর সামনে বসে পড়ুন, আপনার শ্বশুরের সামনে বসে পড়ুন, বসে আপনার মুখটা আপনার স্বামীর সুন্দর মুখখানার দিকে তাকাইয়া আর হাত দিয়ে আপনার স্বামী, আপনার শ্বশুর, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন যাদেরকে কদম বুঝি করবা, হাত দিয়ে মুছবা। আর এই হাতটা, এই মুছা হাতগুলা পায়ের চরণে লাগা হাতটা আপনার মুখে নিয়ে চুম্বন দিয়ে তাকে সম্মানী করুন। এটা হলো কদম বুসি। এটাকে কি বলে? কদম বুসি। এটাকে সজদা করা নয়, এটা সালাম করা নয়। আল্লাহ পাক আমাকে যা বলালেন, আমরা যা শুনলাম, এই সংক্ষিপ্ত সময়ে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই সময় সম্পূর্ণ অসমাপ্ত বক্তব্য আমাকে শেষ করতে হলো। আল্লাহ পাক এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করেন, উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।